কি হবে যখন আপনি জানতে পারবেন আপনি শুধু ৩ মাস বাঁচতে পারবেন? গল্পের শুরুতে আমরা প্রধান চরিত্র ইউজিনকে দেখি। সে তার আঙ্কেল, যে তার কোম্পানিতে বড় পোস্টে আছে, তার কাছে লেখাপড়ার জন্য চাকরি ত্যাগ করার দরখাস্ত করে। এরপর ইউজিন ব্যাংকে যায়, তার জমানো সকল অর্থ উত্তোলন করে। সে তার ঘর ত্যাগ করে। কেন ইউজিন তা করেছে, তা থেকে গল্প শুরু। ১৩ দিন আগে ইউজিন অফিস যাওয়ার সময় তার এক বাল্যকালের বন্ধুর সাথে দেখা হয়। তার বন্ধু তাকে দেখেই চিনতে পারে, কিন্তু তার মনে পড়ছিল না। তার বন্ধু হতে ইন্স্যুরেন্স প্ল্যান অ্যাপ্লিকেশন ফর্মটা দেখে সে বুঝতে পারে তার বন্ধু তাকে একটা ইন্স্যুরেন্স বেচতে চায়। সে বলে, বিয়ংসিন, আমি একটু ব্যস্ত আছি, আমি আমার নম্বরটা দিচ্ছি, কাল দেখা করব। আর তাকে বিদায় জানায়। কিন্তু তার বাল্যকালের বন্ধু বলে, আমার নাম বিয়ংসিন না। এরপর ইউজিন অফিস পৌঁছে। সে যে লিফটের সামনে দাঁড়িয়ে ছিল তা খোলে না, অন্যটা খোলে। তাই সে কোনোমতে সেখানে লিফটে জায়গা পায়। এমন সময় তার অফিস সহকর্মী আসে, কিন্তু ইউজিন লিফট হোল্ড করেনি। তার নাম সারাং। তারপর ইউজিন তার গার্লফ্রেন্ড গায়নের সাথে দেখা করে। সে তার সাথে একই কোম্পানিতে কাজ করে। সে ইউজিনের সাথে তার সম্পর্ক ছিন্ন করতে চায় আর তাকে সরি বলে। ইউজিন বলে, তুমি কেন সরি বলছো? ভালোই তো, জিনিসটা আমাদের মধ্যে ক্লিয়ার হয়ে যাচ্ছে। আমার মনটা অনেক ভালো লাগছে। আমি তো চিন্তিত ছিলাম তুমি হয়তো আমার প্রেমে পড়ে যাবে। আচ্ছা, আমরা কি ফায়ারওয়ার্ক দেখতে যাচ্ছি? গায়ন বলে, আমি অন্য একজনের সাথে যাব। ইউজিন বুঝে যায় সে অন্য কারোর সাথে সম্পর্কে আছে। বাসায় এসে তার শরীর খারাপ লাগতে থাকে, তার ভীষণ পেট ব্যথা হতে থাকে। তারপর সে ডাক্তারের কাছে যায়। ডাক্তার তাকে বলে অগ্নাশয় ক্যান্সার। ইউজিন তা শুনে খুব অবাক হয়। ডাক্তার বলে, তোমার কাছে সর্বোচ্চ ৩ মাস সময় আছে। ইউজিনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সকালে ঘুম থেকে উঠে সারাং তাকে মেসেজ দেয়, তুমি কি অসুস্থ? তারপর ডেলিভারি ম্যান এসে খাবার এনে দেয়। খাবার খেতে খেতে সে তার মৃত্যুকে স্বীকার করে নেয়। অন্যদিকে অফিসে কথা হচ্ছিল, ইউজিন কেন চাকরি ছেড়ে দিয়েছে। সবাই গায়ংকে জিজ্ঞেস করে, তুমি কি কিছু জানো? তোমরা তো খুব ঘনিষ্ঠ। গায়ং বলে, আমি কিছুই জানি না। সারাং সবকিছু শুনছিল। ইউজিন এক দামি রেস্টুরেন্টে খাবার খায়। সে ৩ মাসের জন্য হোটেল রুম বুক করে রেখেছে। সে এমন সবকিছু করছে যে সে টাকা জমা করার জন্য করতে পারেনি। সে নিজেকে ফেয়ারওয়েল দিতে চায়, কিন্তু সে কি লিখবে তা বুঝতে পারছিল না। অনেক চিন্তা করে সে কিছু জিনিস লিখে। সে তার প্রথম ভালোবাসা মিনহুইর সাথে দেখা করতে যায়। মিনহুই আসে আর তার আগের কথা বলাবলি করে। মিনহুই বলে, আমি অনেক পপুলার ছিলাম আমাদের ডিপার্টমেন্টে। ইউজিন বলে, আমি গোপন করে রাখতে পারিনি আর সবাইকে বলে ফেলেছি আমি আর তুমি সম্পর্কে আছি। মিনহুই বলে, এটি 10 বছর হয়ে গেছে, আমি তো অনেক বয়স্ক হয়ে গেছি, তাই না? ইউজিন বলে, 5 বছরের বিয়ে আর বাচ্চা, তুমি কি আর আশা করছো? মিনহুই বলে, তুমি আমার সাথে আর দেখা সাক্ষাৎ করোনি কেন? ইউজিন বলে, তোমাকে পরে বলবো। আর বলে, আমরা যদি আলাদা না হতাম। মিনহুই বলে, আলাদা? আমি তোমাকে ছেড়ে দিয়েছিলাম, তুমি আমাকে এটা করতে বাধ্য করেছিলে। তুমি খুব স্বার্থপর ছিলে। সে সময় আমার মা বাবা আলাদা হয়, আমি খারাপ অনুভব করি। হাঁটার সময় ইউজিন বলে, আজ আমি তোমাকে বিদায় জানাতে চাই। মিনহুই বলে, তুমি কি বিদেশে যাচ্ছ? ইউজিন বলে, এরকম। এরপর সামনে একটি গাড়ি আসে আর চলে যায়। ইউজিন বলে, তোমার হাসবেন্ড নাকি? মিনহুই কিছু না বলে চলতে থাকে আর বলে, আমার যেতে হবে, তুমি যেতে যাচ্ছ, ভালো থেকো। ইউজিন তাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য বলে। মিনহুই বলে, লাগবে না, আর তাকে জিজ্ঞেস করে, কেন তুমি আমার সাথে দেখা করতে চেয়েছিলে। তাকে সরি বলে আর চলে যায়। মিনহুই এক লোকের সাথে দেখা করে। লোকটি তাকে ফুল দেয়। এমন সময় ইউজিন সেখানে আসে আর নিজের পরিচয় দেয়। সে বলে, আমি তার প্রথম ভালোবাসা ছিলাম, কিন্তু আমি অনেক দূরে চলে যাচ্ছি। সে তার দেখা করার কারণ বলতে চাওয়ায় কেউ তাকে মারে। সে মিনহুইয়ের স্বামী। এতে বোঝা যায় মিনহুই লোকটির সাথে পরকীয়ায় আছে। ইউজিন কিছু বলতে যাবে, লোকটি তাকে কিছু না বলার জন্য অনুরোধ করে আর বলে, তুমি তো এমনিও চলে যাচ্ছ, আমাকে ও মিনহুইকে বাঁচাও। এটি শুনে ইউজিন চলে যেতে থাকে। মিনহুইর স্বামী তাকে বলে, যদি আমি তোমাকে আর কখনো দেখি তাহলে তোমাকে মেরে ফেলবো। সারাং তাকে আবার মেসেজ দেয়, তুমি কি সত্যি চাকরি ছেড়ে দিয়েছ? আমাকে বিদায় জানাতে দাও। এরপর ইউজিন সারাং এর সাথে দেখা করে। সারাং বলে, আমি তোমার সাথে দেখা করতে চেয়েছিলাম। ইউজিন বলে, চলো আমরা কোথাও যাই। কোরিয়াতে কেউ যদি এটা বলে তাহলে তারা মনে করে সে তার প্রতি ইন্টারেস্টেড। এটা শুনে সারাং জোরে বলতে থাকে, সবাই শুনুন, এই লোকটি আমাকে প্রপোজ করছে। ইউজিন তাকে সেখান থেকে নিয়ে যায়। তারা ঘুরতে থাকে। সারাং তো খুবই খুশি, কিন্তু ইউজিনের চেহারায় খুশি ছিল না। ইউজিন বলে, চলো অন্য জায়গায় খেতে যাই। সারাং বলে, আজ তো প্রথম দিন। ইউজিন বলে, একদিনও আমার জন্য গুরুত্বপূর্ণ। সারাং বলে, সত্যি সত্যি বলো, তুমি কেন চাকরি ছেড়েছ? গায়াং এর জন্য? সবাই অফিসে কথা বলছে তুমি রিজেক্ট হয়েছ আর তুমি চাকরি ছেড়ে দিয়েছ। ইউজিন জিজ্ঞেস করে, গায়াং কি এটা বলেছে? সারাং মাথা নাড়ে আর বলে, আমি এত সহজ নয়। যখন তোমার ড্রিঙ্ক আসবে তা খাও আর যাও।
এই বলে সারাং চলে যায়। ইউজিন গাইয়ং এর সাথে দেখা করতে আসে আর তাকে বলে, তুমি কি সবাইকে এ কথা বলেছ? গাইয়ং বলে, আমি তো শুধু বলেছি আমি তুমি আর একসাথে নেই। কে তোমাকে বলেছে? তুমি কি মনে করো তোমাকে রিজেক্ট করা আমার পক্ষে সহজ ছিল? ইউজিন তাকে 3 মাস পর্যন্ত দেখা করার জন্য অনুরোধ করে। গাইয়ং জিজ্ঞেস করে কেন? ইউজিন বলে, আমার কারণ আছে। গাইয়ং বলে, আমার বয়ফ্রেন্ড 2 মাস পর মারা যাবে। তোমার সাথে সম্পর্ক আসার আগে তার সাথে ছিলাম। সে মরবে বলে আমার জন্য সে আমাকে ছেড়ে দেয়। আমি চলে যাচ্ছি। এই বলে সে চলে যায়। এরপর সারাং ইউজিনের সাথে দেখা করার জন্য হোটেল আসে। ইউজিন বলে, তুমি কেন মিথ্যা কাহিনী বানালে? সারাং বলে, যাতে তোমার তাকে ভুলতে সহজ হয়। ইউজিন বলে, এটা দিয়ে তোমার কি? সারাং বলে, আমি তোমার গার্লফ্রেন্ড। ইউজিন বলে, আচ্ছা এখন আমরা আলাদা হলাম। এই বলে তাকে বাইরে নিয়ে যাওয়ায় সারাং বলে, তুমি কি আমার সাথে খেলা করছো নাকি? ইউজিন তাকে কথা বলার জন্য 10 মিনিট দেয়। সারাং বলে, আমরা কেন আলাদা হব? ইউজিন বলে, তুমি কুৎসিত। সারাং মোবাইল স্ক্রিনে নিজের চেহারা দেখে। ইউজিন তার ব্যাপারে অনেক কিছু বলে আর বলে, তোমার শুধু সুন্দর হাসি আছে। এসব শুনে সারাং মুচকি হাসে আর বলে, তুমি তো আমার ব্যাপারে অনেক কিছু জানো। তুমি কি আমাকে এতই অপছন্দ করো? সারাং তাকে একটি বিস্কুটের প্যাকেট দেয় আর বলে, এটি আমরা একসাথে খাওয়ার জন্য এনেছি। এরপর তারা খাবার খায়। ইউজিন তাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে কেন পছন্দ করো? সারাং বলে, আমি জানি না। আমার কি কোনো কারণ প্রয়োজন? আমি তোমাকে পছন্দ করি। ইউজিন তাকে জিজ্ঞেস করে, আমি যখন তোমাকে রিজেক্ট করি তোমার খারাপ লাগে নাই? সারাং বলে, না, আমি এভাবেই চলি, যার কারণে আমি সব সময় হাসি। ইউজিন তাকে বিদায় জানায়। সারাং তাকে ধরে আর ইয়েপ বলে আর চলে যায়। ইউজিন বিস্কুটের দিকে তাকালে সারাং এর কথা মনে পড়ে এবং তার সাথে দেখা করতে চায়। যাওয়ার সময় সে তার বাল্যকালের বন্ধুকে দেখে রাস্তার পাশে বসে কাঁদছে। এরপর সে আর সারাং কি কি করবে তা প্ল্যান করে। তারা এক প্রোগ্রামে যায় যেখানে খুশি থাকতে শেখায়। এরপর সারাং ইউজিনকে তার মহল্লায় নিয়ে আসে। তাকে বলে, আমি এখানে 20 বছর ধরে আছি। তাদের সামনে হঠাৎ একটি গাড়ি যাওয়া ইউজিন তাকে বাঁচায়। সারাং এতে খুশি হয়। সে ইউজিনকে তার ছোট ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। তার ভাই হাঁটতে পারে না। সারাং আসার সময় প্রতিদিন সে তার জন্য অপেক্ষা করে। আমার ভাইয়ের জন্য আমি বাইরের পৃথিবী, তার কারণে আমি সব সময় সব পরিস্থিতিতে হেসে থাকি। এটাই আমার গল্প। আর তার কাহিনী জানতে চায়। ইউজিন বলে, আমার বলার মতো কিছুই নেই। ছোট থাকতে আমার মা মারা যায়, বাবা আবার বিয়ে করে আর অস্ট্রেলিয়ায় চলে যায়। সারাং বলে, বিদায় জানাবার আগে আমাকে কিছু বলতে চাও? ইউজিন বলে, আমি তোমাকে যা ভাবতাম তুমি তার চেয়েও অনেক ভালো। আমি কেন আগে জানতে পারলাম না? সারাং বলে, তুমি কখনো চেষ্টাও করনি। সারাং তাকে বিদায় জানিয়ে চলে যায়। ইউজিন খাবারের সময় সারাংকে মনে পড়ে আর তার বাল্যকালের বন্ধু বিয়ংহুন কেও মনে পড়ে। সে অনেক খোঁজার পর তাদের ছবি পায়। সে তার বন্ধুর কাছে যায়। দেখা যাচ্ছে যে তার মা মারা গেছে। সে তার বন্ধুর সাথে বাল্যকালের কথা বলে। সেখানে থেকে বের হওয়ার সময় সে আরেক বন্ধুকে পায়। সে বলে বিয়ংহুন বিয়ে করে আর বাচ্চা আছে। তার সফল ব্যবসাও ছিল, কিন্তু একদিন বড় ক্ষতি হয়। তার স্ত্রী আর বাচ্চা তাকে ছেড়ে দেয়। সে সব হারায়। তার মা মারা যাওয়া পর্যন্ত অনেক কষ্ট পায়। সে ঋণ শোধ করার জন্য লোকেদের ঠকাতেও শুরু করেছে। তুমিও সতর্ক থেকো, তোমার কাছেও আসতে পারে। ইউজিন চিন্তা করে, যদি আমি তখন তাকে সাহায্য করতাম তাহলে তার মা হয়তো এখন বেঁচে থাকতো। সে নিজেকে দোষী মনে করে। সারাং তার সাথে দেখা করতে আসে। ইউজিন তাকে জড়িয়ে ধরে। তাকে বলে, আমি খুব শীঘ্রই মারা যাব। তারা একসাথে রাত কাটায়। ইউজিনের আবার পেট ব্যথা শুরু হয়। সারাং তার জন্য নাস্তা নিয়ে আসে। সে সারাংকে দেখে দৌড় দেয়। সারাংও তার পিছে দৌড় দেয়। সারাং তাকে জিজ্ঞেস করে, তুমি কেন দৌড় দিলে? ইউজিন বলে, আমি বেশি দিন বাঁচবো না, সব ভুলে যাও। সারাং তাকে পরিচয় দেয়, তারপর চলে যায়। সে সারাংকে মিস করতে থাকে। তার বন্ধু তাকে কল দেয়। তার বন্ধু তাকে ব্যবসার জন্য অফার দেয়। সে জানে এটা ধাপ্পাবাজি, কিন্তু সে তার বন্ধুর জন্য দুঃখ অনুভব করে। তাই সে তার সব টাকা তাকে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারা তাদের বাল্যকালের কথা চিন্তা করে। এর মধ্যে সুযোগ পেয়ে বিয়ংহুন টাকা নিয়ে চলে যায়, কিন্তু এতে তার খারাপ লাগে না। তার থেকে বারবারই সারাং এর কথা মনে পড়ে। সারাং আজ আবার তাকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি মরছো? সে একটা চিঠি ইউজিনকে দেয় আর বলে এটা হসপিটাল থেকে এসেছে, আর চলে যায়। ইউজিনের আবার ব্যথা শুরু হয় এবং সে চিঠিটা না দেখে ছিঁড়ে ফেললো। সারাং তার ভাইয়ের সাথে ফায়ার ওয়ার্ক দেখে। ইউজিনও সেখানে আসে। সে সারাংকে বলে, তুমি খুব শীতল রক্তের, তুমি কিভাবে আমাকে ছেড়ে গিয়েছো? আমি তোমাকে পছন্দ করি। আমি তোমার সাথে থাকতে চাই, যদি আমার অগ্নাশয়ে ক্যান্সার না হতো। এটা শুনে সারাং হাসতে থাকে। ইউজিন বলে, আমাকে স্বীকার করো, 3 মাসের
জন্য নয়, যতদিন আমি বেঁচে থাকি আমার পাশে থাকো, আমার বাইরের পৃথিবী হও। এটা শুনে সারাং তাকে জড়িয়ে ধরে আর তাকে বলে যতদিন তুমি বেঁচে থাকো। এরপর থেকে তারা এক হয়। এরপর ইউজিন হাসপাতালে এসে জিজ্ঞেস করে সে কোথায়, আমি তাকে মেরে ফেলবো। এরপর এর কারণ জানতে পারে। তার অফিসে একটি চিঠি আসে যা হাসপাতাল হতে এসেছিল আর এটি সারাং এর হাতে আসে। এটা সেই চিঠি যেটা সারাং তাকে দিয়েছিল। সারাং হসপিটালে যায় চেক করার জন্য। সেখানে সে জানতে পারে তার কোনো ক্যান্সার হয়নি, তার শুধু পেট ব্যথা হয়েছিল যা হসপিটালে চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে। সারাং আরো জানতে পারে যে ডাক্তার ইউজিনকে তার ক্যান্সার হয়েছে বলেছিল সে আসলে একজন পাগল। এটা জানতে পারে ইউজিন তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তার জীবনে জমানো সব টাকা শেষ হয়ে যায়। এরপর আমরা দেখি সে আবার আগের জীবনে ফিরে আসে আর পরিশ্রম করে। এবার সে লিফটটি সারাং এর জন্য হোল্ড করে। বিউহুন তার টাকা তাকে ফিরিয়ে দেয়। এরপর ইউজিন ও সারাং এক হয়ে থাকে। এটি 2014 সালে কেবিএস এর ড্রামা স্পেশালের একটি পর্ব। এর নাম আই এম ডাইং সুন। এর মূল চরিত্র ইউজিন পালন করেছেন ও জাংসে। তিনি ইটস ওকে নট টু বি ওকে, সুইট হোম সিজন 2, কোবওয়েব ও সুইচের মতো ইত্যাদি প্রজেক্টে কাজ করেছেন। সারাং এর চরিত্র পালন করেছেন কিম সিউল গি। তিনি লাভ উইথ ফ্লোস, কুইন অফ দ্য রিং, টেক অফ 2, হাইওয়ে ফ্যামিলি এর মতো ইত্যাদি প্রজেক্টে কাজ করেছেন। সো বন্ধুরা, এই মুভির গল্পটি আপনাদের কেমন লাগলো? যদি এরকম আরো কোরিয়ান মুভির এক্সপ্লেনেশন শুনতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়েন। আর অন্য কোনো গল্পের এক্সপ্লেনেশন শুনতে চান তাহলে কমেন্ট করিয়েন। দেখা হচ্ছে নতুন আরেক গল্প নিয়ে।